আজ 19শে জুলাই কক্সবাজার সমুদ্র সৈকত নগরী বাংলাদেশ নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির আজকের এই পদযাত্রা এবং সমাবেশ আমরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু করতে যাচ্ছি। বাংলাদেশ কেন্দ্রীয় বাস টার্মিনালে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে এবং তারা মিছিল আকারে এবং মোটর শোভাযাত্রা সহ তারা বাস টার্মিনাল হয়ে রাস্তা প্রদক্ষিণ করে তারা সমাবেশ স্থল অর্থাৎ পাবলিক লাইব্রেরি ময়দানে পৌঁছাবেন বলে তারা আমাদেরকে তেমনটি জানিয়েছেন এবং বাস টার্মিনাল তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আজকের এই সমাবেশ থেকে জুলাই সনদ বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠনের মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন ও জুলাই আন্দোলনের শহীদদের বিচার ও আহতদের সুচিকিৎসা ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন এবং আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা এখন আমি কথা বলতে চাচ্ছি আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সচিব SM সুজা ভাইয়ের সাথে। জি, আপনারা জানেন যে দক্ষিণ চট্টগ্রামের আমাদের যে প্রোগ্রাম প্রথম পথসভাটা এখান থেকে শুরু হতে যাচ্ছে কক্সবাজার থেকে, সেটা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে কালো দোকান পেট্রোল পাম্প যেভাবে আন্দোলনটা শহরে প্রবেশ করেছে ঠিক একইভাবেই আমাদের পদযাত্রাটা শুরু হবে। আমাদের নেতৃবৃন্দ ইতিপূর্বে আমাদের গতকাল রাতে অনেক নেতৃবৃন্দ চলে আসছেন এবং কিছু সংখ্যক নেতৃবৃন্দ পথে আছেন, ইতিমধ্যে ওনারা চলে আসবেন এবং আমরা আশা করছি আমরা 11টা নাগাদ আমাদের ইতিমধ্যে আপনারা দেখেন যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের লোক অলরেডি চলে আসছেন, নানাবিধ লোক পথে। আমরা আশা করছি যে কক্সবাজারে একটা জুলাইয়ের জনসমুদ্র পরিণত হবে এবং যেখানে আসলে আন্দোলন সংগ্রামে জুলাই সবাই কক্সবাজারবাসী যেভাবে এক হয়েছেন ঠিক একইভাবে এই আজকেও জনসমুদ্র পরিণতের মাধ্য দিয়ে কক্সবাজার একটা নতুন ইতিহাস তৈরি করবে। ধন্যবাদ। আমাদেরকে কেন্দ্রীয় SM সুজা যেমনটি জানিয়েছেন তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গঠনে সংস্কার বাস্তবায়ন সহ এবং নতুন বাংলাদেশের যে জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের বিচার নিশ্চিত করার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আজকে জনগণের সাথে ব্যক্ত করবেন বলে তেমনটি আমাদেরকে জানিয়েছেন। তারা পাবলিক লাইব্রেরি ময়দানে সমাবেশ করবেন। সমাবেশ শেষে তারা গাড়ি যোগে বান্দরবন রওনা দিবেন। বান্দরবন যাত্রাপথে তারা শহীদ পরিবারের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পথে উপজেলা পর্যায়ের যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে তারা পথসভা করবেন বলে আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এই ছিল এনসিপির কক্সবাজারের সমাবেশ থেকে সর্বশেষ পরিস্থিতি।